নমস্কার, আমি বাসন্তী। আমি আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো পটল কাসুন্দি। এটা একটা নতুন রেসিপি। এবার আমি পটলগুলোকে কেটে দেখাবো। এই পটলগুলো ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে, খোলা থাকলে হবে না। পটলগুলো একটু কষি হলে ভালো হবে, পটল নালে বীজগুলো শক্ত শক্ত লাগবে, তার জন্য কষি পটল দরকার। এই যে এইভাবে পটলগুলো আমি ছাড়িয়ে নেব। এই যে পটলটাকে আমি এই মাঝখান সোজা অল্প করে একটু কেটে নেব। আমার পটলগুলো আবার কাটা হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতন নুন মাখিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। যত বেশি রেখে দেবেন নুন মাখিয়ে, তত বেশি পটলটা নরম হবে, তত ভালো লাগবে। এর রসটাকে তত তাড়াতাড়ি নিংড়ে নেওয়া যাবে। এই পটলটাকে আমি এবার রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। আমার পটল কাসুন্দির জন্য আমি নিয়ে নিয়েছি অনেকখানি সরিষা, কালো সরষা, কিন্তু আপনারা সাদা সরষাও নিতে পারেন। সরষাটা একটু বেশি লাগবে। আমি আর 4-5টা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি, 3 টুকরো আদা নিয়ে নিয়েছি এবং অল্পখানি গোটা জিরে নিয়ে নিয়েছি। এগুলো আমি শিলে বেটে নেব। মিক্সারে বাটলে হবে না, এটা একটু শুকনো শুকনো করে বাটতে হবে। আমার সর্ষেগুলো খুব ভালো করে বাটা হয়ে গেছে। এই দেখেন মিহি করে বেটে নিয়েছি। ঝাল, আদা ও জিরে একসঙ্গে বেটে নেব। আমার বাটনাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেব। পটলগুলো নুন মাখিয়েছিলাম, মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। সেই পটলগুলো এবার আমি চটকে চটকে রস বের করে নেব। এই আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে চটকাতে হবে।
এই যে আমার পটলটা যেদিকে চিরা সেদিকে আমি এইভাবে রসটা বের করব। এই এই যে আমার সব পটলগুলো জল বের করে ফেলা হয়ে গিয়েছে। এই দেখেন কতটা জল বেরিয়েছে। এবার এই পটলটাকে আমার সোজা করে টেনে নিতে হবে, নিয়ে এই যে ভিতরে আপনারা এই বীজগুলো ফেলেও দিতে পারেন, আবার রাখতেও পারেন। ফেলে দিলে একটু মশলাটা বেশি লাগবে। এই যে ভিতরে আমি এই যে মশলা করে রেখেছিলাম, এতে আমি সামান্য লবণ ব্যবহার করব। এবার এই মশলাটা আমি ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে এইভাবে ঢুকিয়ে দেবো। দিয়ে এই মুখটাকে আবার একটু চেপে দেবো। এই মুখটা আবার চেপে না দিলে মশলাটা বেরিয়ে যেতে পারে ভাজার সময়। তার জন্য এই যে মুখটাকে আমি সমান করে চেপে দেবো। আমি এবার দেখাবো বীজ বের করে কিভাবে মশলা দিতে হয়। এই যে আমি পটলটাকে ভালো করে সোজা করে নিলাম, নিয়ে বীজগুলো আস্তে আস্তে বের করে দেবো। বীজ বের করলে অনেকটা মশলা দেওয়া যায়। এই আঙুলের সাহায্যে একেবারে পটলের কোনা পর্যন্ত সব দিয়ে দেবো। দিয়ে আমি আবার মুখটাকে একটু জুড়ে দেবো। আমার নুন দিয়ে পটলগুলো মাখানো ছিল, তার জন্য আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে একটু হলুদ ছড়িয়ে দেবো, দিয়ে একটু মেখে নেবো। কড়াইটাকে গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ঢেলে দেবো।
এই যে জোড়া মুখটা আমি নিচের দিকে আস্তে আস্তে দিয়ে দেবো। আমার পটল কাসুন্দিটা ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে।